নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি হচ্ছি তোমাদের বন্ধু পরীক্ষিত ধর, আর এটা হচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল বাংলা মোটিভেশন সেন্টার। আমাকে ধরে থাকবে, ওকে? আজকের ভিডিওটা হচ্ছে খুব সস্তা, সুন্দর আর টেকসই রিলেশনশিপকে নিয়ে। আমাদের যে সম্পর্ক হয় না, রিলেশনশিপ, এর উপর একটা ছোট্ট ভিডিও তোমাদের দিচ্ছি। পুরো ভিডিওটা দেখবে আর প্লিজ সাবস্ক্রাইব করবে, নাহলে মজা আসে না। তোমরা যখন সাবস্ক্রাইব করো, কমেন্ট করো নিচে, তখন আমি খুব উৎসাহ পাই, আমারও ভালো লাগে। কারণ দেখো, এই ইউটিউব থেকে যা ইনকাম আমার হয়, এটা আমার ইনকাম নয়। এই 5, 7, 10 হাজার টাকা তো সবাই কামিয়ে নেয়, আমার ওইটুকুই হয়। কারণ আমারটা তো কোনো কমার্শিয়াল বা পলিটিক্যাল ভিডিও আমি করি না, যার জন্য আমার দর্শক বা শ্রোতা বেশি নয়, কম। কাজেই তোমরা যদি সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা যদি আরও বড় হয়, আমি আরও উৎসাহ পাবো এবং তোমাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে রিলেশনশিপের উপরে, সম্পর্কের উপরে। দেখো, তোমরা যারা প্রেম করছো বা প্রেমে পড়তে যাচ্ছ বা বহুদিন ধরে ভাবছো প্রেম করবে প্রেম করবে এটা অবশ্য ভাবা যায় না, প্রেমে লোকে পড়ে যায়, কেউ ভেবে পড়ে না। তো যেটাই তুমি হয়ে থাকো না কেন, একটা কথা খুব ইম্পর্টেন্ট, একটা কথা খেয়াল রাখবে। যে কোনো রিলেশনশিপে দুজন ব্যক্তি থাকে, একজন নয়, দুজন। দেয়ার আর টু পিপল ইন এভরি রিলেশনশিপ। আমাদের মধ্যে হয় কি, বিশেষ করে তোমরা যারা তরুণ তরুণী, তোমাদের মধ্যে একটা ব্যাপার আছে, তোমরা ভুলে যাও যে রিলেশনশিপটা দুজন ব্যক্তিতে হয়, একজনে নয়। কাজেই তিক্ততা কখন শুরু হয়, তিক্ততা বা বিরক্তি কখন শুরু হয় রিলেশনশিপে? তুমি যখন ভাবতে শুরু করো যে আমিই সব, এই রিলেশনশিপটা আমিই চালাচ্ছি। তোমার পার্টনার তোমাকে সমস্ত অ্যাটেনশন দেবে, তুমি সারাক্ষণ অ্যাটেনশন চাইছো, ইম্পর্টেন্স চাইছো, প্রেস্টিজ চাইছো। প্রেস্টিজ শব্দটা বাঙালি মহলে খুব ফেভারিট। তোমার ঝপ করে প্রেস্টিজ চলে যায় যদি তোমার পার্টনার তোমার দিকে একটু না তাকায়। এই যে তোমার স্বভাবটা, সারাক্ষণ তোমার অ্যাটেনশন চাই। আর তোমার পার্টনারও তো খুবই ভালো লোক বা ভালো ব্যক্তি বা কোনো ভালো মহিলা বা কোনো মেয়ে বা ছেলে, যেই হোক, তোমার পার্টনারও খুব ভালো মানুষ, সেও তোমাকে সারাক্ষণ অ্যাটেনশন দিয়ে চলেছে। তুমি ভাবলে, বাহ, ও তো খুব ভালো মানুষ, মহিলা হোক বা পুরুষ হোক, যেই হোক। তুমি ভাবলে তোমার পার্টনার তো খুব ভালো, আমি যত রকমের অ্যাটেনশন চাই সব দিচ্ছে, সবসময় দিচ্ছে, আমাকে আমার জন্য কত কেয়ার করে। এইখানে তুমি একটা কথা ভুলে যাচ্ছ, ওই ব্যক্তিটিও কিন্তু, তোমার পার্টনারও কিন্তু ঠিক সেরকমই অ্যাটেনশন চায় যেটা তুমি চাও। কিন্তু তুমি ভুলে যাও বা আমরা ভুলে যাই যে আমার পার্টনারও অ্যাটেনশন চায়, ওরও দরকার, ওরও একটু ইম্পর্টেন্স দরকার। প্রত্যেকেই চায়, একটু প্রশংসা চায়, প্রেস চায়, ভালোবাসার কথা চায়, শুনতে চায় যে তুমি খুব স্মার্ট, তুমি খুব সুন্দর, ইত্যাদি ইত্যাদি, বা তুমি আমার জন্য অনেক কিছু করেছো, এইসব শুনতে চায়। কিন্তু আমরা অ্যাটেনশন চাইতে চাইতে, ডিমান্ড করতে করতে, দাবি করতে করতে আমরা ভুলে যাই যে আমাদের পার্টনারও কিন্তু অ্যাটেনশন চায়, ইম্পর্টেন্স চায়, প্রেস্টিজ চায়। আমরা বলি প্রেস্টিজ, খুব ফেভারিট শব্দ বাঙালি মহলে। এইভাবেই চলছে, তুমি অ্যাটেনশন চাইছো, তোমার পার্টনার তোমাকে দিয়ে চলেছে। কিন্তু একটা ব্যাপার এখানে হচ্ছে যেটা তোমার তোমার নজরে পড়ে না, তোমার নজরে পড়ে না। সেটা হচ্ছে তোমার পার্টনারের ভেতরে তুমি একটা বিরক্তি উৎপাদন করছো। বিরক্তি মানে নেগেটিভ এনার্জি। তোমাদের যে যে এনার্জি নিয়ে তোমাদের দেখা হয়েছিল, যে এনার্জি নিয়ে তোমরা মেলামেশা শুরু করেছিলে, তোমার পার্টনার তোমাকে অ্যাটেনশন দিতে 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 হাঁপিয়ে গেছে। কারণ তুমি সারাক্ষণ অ্যাটেনশন চাইছো, সে তুমি পুরুষ হও বা মহিলা হও, যেটাই হও। তুমি চাইছো যে সমস্ত, যেন তুমি যেন তোমার সেই রিলেশনশিপের ড্রাইভার। একজন ড্রাইভ করলে হয় না রিলেশনশিপ, দুজনকে ড্রাইভ করতে হয়। রিলেশনশিপের গাড়িটা দুজনকেই চালাতে হবে, না হলে হবে না। তুমি ভাবছো বা তুমি ভাবো বা আমরা ভাবি যে আমি হচ্ছি ড্রাইভার, আমার পার্টনার হচ্ছে আমার কন্ডাক্টর, আমি যা বলবো তাই করবে। এই স্বভাবটা তোমাকে ত্যাগ করতে হবে, নাহলে কি হবে? ব্রেকআপ, ব্রেকআপ হয়ে যাবে। কারণ তোমার কন্টিনিউয়াস অ্যাটেনশন চাওয়াতে বা দাবি করাতে তোমার পার্টনারের ভেতরে নেগেটিভ এনার্জির পরিমাণ বাড়তে থাকে,
বাড়তে 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 বেচারা সহ্য করে নেয়, বেচারা বা বেচারি যাই হোক, সে সহ্য করে নেয়, বলতে পারে না। তোমাকে সব কিছু করে দিচ্ছে, যা বলছো তাই করছে, কিন্তু বলতে পারছে না যে ভাই আমার জন্য কিছু কর। রিলেশনশিপের ব্যাপারটা হচ্ছে পার্টনারশিপ, বিজনেসের পার্টনারশিপের মতো, দিতে হয়। যত দেবে তত পাবে, এটা ল অফ অ্যাট্রাকশনের নিয়মও, যত দেবে তত পাবে। কিন্তু আমরা ভুলে যাই, আমরা খালি চাই, দাও দাও দাও, অ্যাটেনশন দাও, অ্যাটেনশন দাও। রিলেশনশিপের মধ্যে আমি হচ্ছি বেশি ইম্পর্টেন্ট, তুমি বেশি ইম্পর্টেন্ট না, এই যে মানসিকতাটা, হিন্দিতে বলে এ তুমি লে ডুবেগা, এ তোমাকে ডুবিয়ে দেবে, তোমার রিলেশনশিপ চলবে না, তোমার ব্রেকআপ হয়ে যাবে। কাজেই দিতে শুরু করো, অ্যাটেনশন দিতে শুরু করো, ইম্পর্টেন্স দিতে শুরু করো, দেখবে আরও অনেক বেশি পাচ্ছ, এবং তোমাদের রিলেশনশিপ অনেক অনেক লম্বা, বিয়ের পরেও একদম 80-90 বছর পর্যন্ত চলবে। বেস্ট ফ্রেন্ড সবসময় নাও হতে পারো, কিন্তু বেস্ট সাপোর্টিভ ফ্যাক্টর একজন আরেকজনের জন্য সবসময় হতে পারবে। এটা খুব সরল, সোজা, সস্তা, সুন্দর, টিকাও ভিডিও। খেয়াল রাখবে, রিলেশনশিপ চালাতে হলে একটা কথা সবসময় মনে রাখবে, যে রিলেশনশিপে তোমরা দুজন আছো, একজন নয়। আমরা নর্মালি মনে করি আমি একাই আছি, ভুল। কাজেই এখন থেকে অ্যাটেনশন দাও, অ্যাটেনশন ডিমান্ড করো না, দাও 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 করো না, নিজে দিতে থাকো। অ্যাটেনশন, ইম্পর্টেন্স, প্রেস্টিজ, এগুলি করতে থাকো, দেখবে বহু লম্বা চলবে। বাস, আর কিচ্ছু বলার নেই। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।